চোরের সাথে যে তুমি একটু চুরি বিদ্যা শিখাবা যেন আমার ছেলে প্রতিষ্ঠিত চোর হইতে পারে। এখন প্রতিষ্ঠিত চোর আছে না নাই? বিচার হয় কলা চোরের, বিচার হয় আলু চোরের, বিচার হয় পটল চোরের, কিন্তু বড় বড় যে প্রজেক্ট গুলো চুরি হয়ে যায় এর বিচার হয়। বর্ডার আছে না নাই? বেনাপোল বর্ডার আছে। বেনাপোল বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আধা বস্তা। আমার আইনের লোকেরা ধরে বলছে যে বল্টু তো সাইকেলে কি স্যার বালু স্যার? কয় সাইকেলে করে তুই বালু পাচার করতেছিস বর্ডার দিয়ে? কয় স্যার বালু স্যার। কয় চেক করি দেখি তুই সাইকেলে করে কেন বালু পাচার করিস? বালুর কি অভাব হয়ে গেছে বাংলাদেশে? চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন আবার দেখে সাইকেলে করে কি যেন নিয়ে যায়, ডাক দিয়ে বলে সাইকেলে কি স্যার বালু স্যার? কই চেক করবো, চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার এই বল্টু কি নিয়ে যায় সাইকেলে করে, স্যার বালু স্যার। কয় সাইকেলে করে বালু পাচার করো, এই বালু ঢাকায় পাঠাবো, দেখবো এতে কোনো নাশকতা আছে কিনা। নিশ্চয় বালুর মধ্যে কিছু থাকতে পারে, ইয়াবা অথবা বাবা থাকতে পারে। কি চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। হঠাৎ বল্টুর সাথে দেখা হয়েছে। আপনাদের এই জায়গায় কিট বাজার জন্য জামতলা বাজার দেখা হয়েছে বল্টুর সাথে। বল্টু ডেকে কয় বল্টু বেনাপোল বর্ডার দিয়ে সাইকেলে করে প্রতিদিন আধা বস্তা বালু পাচার করিস, কৃষির জন্য বালু কি বাংলাদেশে নেই? কেন পাচার করিস? বলছে স্যার সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে সত্য কথা বল। বলছে স্যার গো আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি নে, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? 3 দিন ধরে চেক করলো, খালি বালু খালি বালু খালি বালু। আমাদের চেক করে হুজুরির পকেটে মেসোয়াকটা কত বড়, টুপিটা কত লম্বা, তাসবিতে কয়টা দানা, আর বড় বড় টাকা সরকার দিচ্ছে ফাঁকা করে গোডাউন খালি করে ফেলাচ্ছে। ওইটা দেখার মতো সুযোগ অনেকেরই হয় না, ঠিক না বেঠে? আবার এইগুলো বললে বলে হুজুর রাজনীতির কথা বলা যাবে না। কিসের রাজনীতি? আমার সরকার দেশের জন্য দিচ্ছে, তোরা মেরি খাবি আমরা কবে না মানে কথা কয় না। আমরা তো সরকারের পক্ষের লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো। গতকালকে অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম, তারপরেও গতকালকের মাহফিলেও যেতে হয়েছে। আবার আজকেও 4টা প্রোগ্রাম, 2টা করা হয়ে গেছে, এটা আর একটা বাকি। মানে এখন তো আমাদের সিজন না, তো এই সিজনের জন্য একটু দৌড়তে হচ্ছে বেশি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে। লাঞ্চ ইনফেকশন ধরা পড়ার কারণে মানে কথা বলতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিলে এখানে একটা সুসের মতো বিঁধে যায়। তারপরেও আজকে আমাদের উস্তাদদের সম্মানে আমার শ্রদ্ধেয় একজন উস্তাদ পিতৃতুল্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যারা হাতে করে আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, মোদি দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত মিস করবো এরকম আমার মনে হয়েছে যে যদি হুইল চেয়ারে আসতে হয় তাও আসতাম। কারণ উস্তাদদের সম্মান করলে ইজ্জত বাড়িয়ে দেন কে? আল্লাহ। আর উস্তাদদের যারা বেইজ্জতি করে এরা জীবনে মানুষ হইতে পারে? আশেপাশে ডানে বামে যারা আছেন রাস্তাঘাটে সবাইকে বলবো স্বল্প সময় এই মাহফিল প্রতিদিন হয় না, বছরে একবার হয় একটা অঞ্চলে বা একটা গ্রামে, ঠিক না বেঠিক? সুতরাং এই মাহফিলকে হেলায় ফেলায় অবহেলায় যদি নষ্ট করেন, না আসেন, আগামী বছর পাবেন এর কোনো নিশ্চয়তা আছে? বেইলি রোডে যারা আগুনে পুড়ে মরেছে তারা ওই দিন চিন্তা করেছিল, অর্ডার দিয়েছিল অনেকেই, মুরগি পোড়া খাবে, মাছ ভাজি খাবে, ব্রানি খাবে, পোলাও খাবে, কোরমা খাবে, রাত ভরে আড্ডা দিবে, কিন্তু কপালে আড্ডা জোটে নাই। পরের দিন গোরস্থানে যাইতে হয়েছে না হয় নাই? শুধু গোরস্থানে যাইতে হয় নাই, এমনও একজন আছে যে মুসলমানও না হিন্দু না, এই মাঝখানে থেকে এখন না তারে কবর দেয়া যাচ্ছে না তারে পোড়ানো যাচ্ছে। জানেন কিনা? অবিশ্রুতি নাম শুনেছেন কিনা? অবিশ্রুতি শাস্ত্রী, যার প্রকৃত নাম হলো বৃষ্টি খাতুন। এই বৃষ্টি খাতুন ঢাকায় যে হয়েছে অবিশ্রুতি শাস্ত্রী সাংবাদিক, আর বাড়িতে আসলে হয় বৃষ্টি খাতুন। বৃষ্টি খাতুন মারা যাওয়ার পরে পিতামাতা তার লাশ চায়, কিন্তু
করবে, দুই জায়গায় দুই রকম পরিচয়। হিন্দুরা বলে যে আমরা সৎকার করব, মুসলমান বলে যে কবর দেব। এখন পর্যন্ত লাশটা শেখ হাসিনা 1 ইউনিটের ডিপ ফ্রিজে পড়ে আছে, কবরও হয় নাই, সৎকারও হয় না। কারণ আল্লাহর সাথে যারা বেয়াদবি করে তাদের এই অবস্থা হওয়া ছাড়া এর থেকে ভালো কিছু হয় না। যদি অন্তত একটা ধরে থাকতো, যদি অন্তত হিন্দু হইতো তাও তো সৎকার হয়ে যেত। বাড়িতে আসলে মা বাবা কয় নামাজ রোজা ঠিকঠাক মতো করে, আর ওখানে যেয়ে আবার পূজা মন্দিরে পূজা করে। আপনারা দেখেছেন না, অনেকেই খবরটা শুনে থাকতে পারেন। এজন্য মুসলমানের মতো বাঁচতে হবে। মুসলমান যদি মুসলমানের মতো না হওয়া হয় তাহলে সৎকারও হবে না, কবরও হবে না, পড়বেন বিপদে। আর উপরের কি হবে না হবে সেটা ওখানে গেলে বোঝা যাবে। ঠিক না বেঠে? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠি? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই
মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। কথা কি ঠিক আছে না ভেজাল আছে? আওয়াজ, আপনাদের যে আওয়াজ, সে আওয়াজ মুসলমানের আওয়াজ হচ্ছে না। মাঝে মাঝে ঠিক বেঠিক বলার দরকার আছে না নেই? আমরা এই আওয়াজগুলো না দেওয়ার কারণে অবস্থা খুবই খারাপ। কেমন খারাপ? একবার এক সাপ এক পীরের কাছে গেল, যে বলছে পীর সাহেব আমাকে মুরিদ করে দেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। পীর বলল তুমি তো মানুষরে কামড়াও, মানুষরে ক্ষতি করো, অনিষ্ট করো, তোমাকে মুরিদ করা যাবে না, তাইলে আমার বদনাম হবে, বলবে অমুকের মুরিদ ওরে কামড়ায় মেরে ফেলেছে। ঠিক না বেঠিক? এই জন্য তোমার মুরিদ করা যাবে না। সাপ বলে পীর সাহেব আপনি যদি আমারে মুরিদ করেন, আমি কথা দিলাম কাউরে কামড়াবো না। কয় এই কথা যদি দিতে পারো তাহলে মুরিদ করে দিতে পারি। তারে এই কথা দিয়ে আর কারণে ওয়াদা করার কারণে সাপরে মুরিদ বানাই দিয়েছে, আর বলেছে সকালে বিকেলে দুপুরে সন্ধ্যায় আল্লাহর জিকির করবা, যখন সুযোগ পাবা জিকির নিয়ে মশগুল থাকবা। কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদের পরে হরিয়ারনগর, ওখানে সাপ সন্ধ্যাবেলায় জিকির করতেছে টান টানা হয়ে। আমাদের শ্রদ্ধাভাজন আশফাকুজ্জামান রনি ভাইয়ের বাড়ি, গরু খাওয়ানোর যে কাজের লোক, ও এসেছে ওই নদীর ধারে ঘাস কাটার জন্য, কিন্তু তাড়াতাড়ি করে আসতে যেয়ে দড়ি নিতে ভুলে গেছে। এটা কি দিয়ে বাঁধবে খুঁজতে খুঁজতে দেখে টান টানা পড়ে আছে সন্ধ্যার আলো অন্ধকারে। মনে করলে এটা হয়তো কলার খোসা বা যে কলার যে কি খোলস থাকে, এটা হইতে পারে। ওইটারে কায়দা করে সাপড়ে ধরে নিয়ে ঘাস বেঁধেছে, বাকি ওর অবস্থা কি হওয়া বোঝেন। তারপরে যখন বাড়িতে নিয়ে যেয়ে খুলে দিয়েছে, সাপ ঘাড় মা ভেঙে তো শেষ। আস্তে করে পীরের কাছে গেছে, যে কয় পীর সাহেব আমার তো অবস্থা শেষ, তেজ মারা খাইছি। কেন কি হয়েছে? পীর সাহেব আমি আপনার মুরিদ হওয়ার পরে এত বড় ক্ষতি হয়ে গেল। কেন, কেমনে হইল এই অবস্থা? দেখেন আমার ঘাড় আর পাশা শেষ, দুই জায়গায় কষিছে না, দুই পাশেই শেষ। কি ব্যাপার? খাইতেও পারবো না আর বাইরের কাজও করতে পারবো। কি ক্ষতি আমার হয়ে গেল, কেমনে হইল? কয় আপনি আমারে কইছেন মানুষরে কামড়াবি না, আমি তো কথা দিছি কামড়াবো না, এই জন্য নদীর পাড়ে শুয়ে শুয়ে জিকির করছিলাম। একজন ঘাস কেটে রশি খুঁজে পায় না, আমার নিয়েতে ঘাসটারে বেঁধেছে। কয় তুই কিছু বলিস নাই? কয় আমি যদি মুরিদ না হইতাম তাইলে তো ও আমারে ধরা তো দূরের কথা, আমার ধরতে আসলি, ওর যা করতাম তা ও বুঝতে পারত, তোর ঘাস কাটা জনমের মতো বন্ধ হইতো। ঠিক না বেটি? কয় এটা তো ঠিক আছে, কিন্তু তুই কিছু বলিস নি কেন? কয় আপনি তো বলেছেন
বলছেন যে আর কামড়াবি না কাউরে, কয় কামড়াইতে তো তোরে নিষেধ করছি কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি নাই। বলেন কয় যদি একটু ফোঁস করতিস তাইলে ও মাঠে তোরেও তো ধরতো না, আর ওই ঘাসও নিত না। এমনকি বাড়ি আসার পরে আশফাকুজ্জামান রনি ওর কাজের লোকের বলতো, এই তোর লুঙ্গি কই, বলতো কপোতাক্ষ নদের পাড়ে থেকে গেছে। ঠিক না বেটে? এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই? ফোঁস করা হয় না বলে যা ইচ্ছা তাই বলে, কত আইন করলো, কত কথা শুনাইলো, এখন আবার বলছে যে বড়ই আর পেয়ারা দিয়ে ইফতার করেন। ঠিক না বেটে? আমি বলি কথা সুন্দর, আমার শিল্পমন্ত্রী এত সুন্দর উপদেশ দিয়েছেন যে উপদেশের তুলনা হয় না। বড়ই আর পেয়ারা দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথা হলো আপনার ছেলে থাকে আমেরিকায়, মেয়ে থাকে লন্ডনে, বাড়ি করেছেন কানাডার বেগমপাড়ায়, টাকা রাখিছেন সুইজারল্যান্ডে, আর চিকিৎসা হতে যান সিঙ্গাপুরে, পিকনিক করতে যান থাইল্যান্ডে, আর ইফতারের সময় কেন বড়ই আর পেয়ারা খাবো? ঠিক না বেঠে? তোমরা সব বিদেশে যাবা কিছু হলি সর্দি লেগেছে চিকিৎসা হওয়ার জন্য সিঙ্গাপুর, কথা কয় না, জ্বর এসেছে পরীক্ষা করার জন্য আমেরিকায়, পাতলা পায়খানা হচ্ছে তার জন্য থাইল্যান্ডে। এমনি ভাবে তোমরা সব বিদেশে যেয়ে করবার, আমরা সৌদি আরবের খেজুর খাতে গেলে তোমাকে চলে, এত চলে লাভ নাই। দেশে এখনো এত অভাব লাগে নাই, ঠিক না বেঠে? যেই দেশে মেট্রো রেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, যেই দেশে এক্সপ্রেসওয়ে হয়, যেই দেশে এত উন্নতি হয়, সেই দেশে খেজুর কিনে খাতে পারবো না। তোমরা কি আমাকে গরিব মনে করি চাও? কথা কয় না, এ তো সরকারের বিরুদ্ধে লোক, ঠিক না বেটে? সরকার যেখানে উন্নয়ন করি দফারফা করে ফেলেছে, সেখানে বলছে তোরা খেজুর বাদ দিয়ে পেয়ারা দে আর এই কুল দিয়ে ইফতার কর, তার মানে ও তো সরকার বিরোধী লোক। এত উন্নয়ন থাকতে আমরা খেজুর খাবো না মানে কি? এখন আরো বলতে হবে খেজুর সেহরির সময়ও খাবো, ইফতারের সময়ও খাবো, ঠিক না বেটে? হ্যাঁ, মাঝে মাঝে একটু আওয়াজ দেবেন, কারণ আমি তো অসুস্থ, কথা ভালো বলতে পারবেন না, একটু আওয়াজ দিয়েন। তাহলে কি শুরু করবো? 4 গ্রাম এলাকাবাসী 60 গ্রাম মিলে করতেছে না, আমি আবার মনে করলাম এবার 14 গ্রামের মতো কিনা। একজনের কাছে দায়িত্ব দিয়েছে যে একটা দুটো কাঁঠাল দিলাম, এটা 34 গ্রামে ভাগ করে দেবো, দুটো কাঁঠাল 34 গ্রামে ভাগ করে দেবো, যে কোয়া ছিলে ছিল 34 গ্রাম দেবে। ও বুদ্ধি করে করিস কি, একটা দিয়ে 14 গ্রামে আর একটা দিয়ে 20 গ্রামে, তাহলে দুটো মিলে কত হয়ে গেল না? 14 গ্রামে ভাগ করে দেওয়ার জন্য দুটো কাঁঠাল দিয়েছে। ও দেখে এত ভাগ করে পারে কিনা, একটা দেশে 14 গ্রাম আর একটা দেশে 20 গ্রাম, দিল্লি 34 গ্রাম শেষ। তো এই জন্যই 4 গ্রাম মিলে আমি মনে করছি আবার গ্রামের নাম 4 গ্রাম কিনা। যাই হোক, 4 গ্রাম এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব সর্দার আব্দুর রশিদ সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া উপস্থিত আছেন বিশেষ অতিথি, আমার পাশে বসে আছেন শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শাহরাজামান হাফিজিয়া মাদ্রাসা, অত্র অঞ্চলের মধ্যে অন্যতম একটি মাদ্রাসা 2018-তে প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অনেক ছাত্র এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে দিয়ে শুধু মাদ্রাসা না, আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা বাংলাদেশকে আলোকিত করেন, সবাই বলেন আমিন। এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে উনি ওনার জিন্দেগিতে কি করেছেন কি না করেছেন, আমি বলবো যে সকল কাজের মধ্যে শ্রেষ্ঠ একটা কাজ করেছেন, সেটা হলো এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করে আর একজন জান্নাতে হাসছে। আল্লাহ রাসূল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো ফেরেশতা জিবরাইল, ওই জান্নাতে থাকা লোকটা কেন কান্না করে আর জাহান্নামে থাকা লোকটা কেন হাসে? ফেরেশতা জিবরাইল বললেন, ওগো নবী গো, ওই যে লোকটা জান্নাতে ওর একটা ছেলে ছিল আর যে লোকটা জাহান্নামে তারও একটা ছেলে ছিল। জাহান্নামে থাকা লোকটা
চোর আর জান্নাতে থাকা লোকটা আলেম। এই আলেমটা দুনিয়ার অর্থের লোভে দুনিয়ার মহেমত্ত হয়ে চোরের কাছে ওর সন্তানকে দিয়েছিল যে কেমন করে টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে পাঠাইতে হয় এটা একটু শিখাই দাও। বলেননি কি করলে কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানানো যাবে, কি করলে আমেরিকায় ছেলে পড়াইনো যাবে, কি করলে থাইল্যান্ডে পিকনিক খাতে যাওয়া যাবে, কি করলে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়া যাবে, এই চিন্তা করে একটা ছেলেকে দিয়েছিল ওই চোরের সাথে যে তুমি একটু চুরি বিদ্যা শিখাবা যেন আমার ছেলে প্রতিষ্ঠিত চোর হইতে পারে। এখন প্রতিষ্ঠিত চোর আছে না নাই? বিচার হয় কলা চোরের, বিচার হয় আলু চোরের, বিচার হয় পটল চোরের, কিন্তু বড় বড় যে প্রজেক্ট গুলো চুরি হয়ে যায় এর বিচার হয়। বর্ডার আছে না নাই? বেনাপোল বর্ডার আছে। বেনাপোল বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আধা বস্তা। আমার আইনের লোকেরা ধরে বলছে যে বল্টু তো সাইকেলে কি স্যার বালু স্যার, কয় সাইকেলে করে তুই বালু পাচার করতেছিস বর্ডার দিয়ে, কয় স্যার বালু স্যার, কয় চেক করি দেখি তুই সাইকেলে করে কেন বালু পাচার করিস, বালুর কি অভাব হয়ে গেছে বাংলাদেশে, চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন আবার দেখে সাইকেলে করে কি যেন নিয়ে যায়, ডাক দিয়ে বলে সাইকেলে কি স্যার বালু স্যার, কই চেক করবো, চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার এই বল্টু কি নিয়ে যায় সাইকেলে করে, স্যার বালু স্যার, কয় সাইকেলে করে বালু পাচার করো, এই বালু ঢাকায় পাঠাবো, দেখবো এতে কোনো নাশকতা আছে কিনা, নিশ্চয় বালুর মধ্যে কিছু থাকতে পারে, ইয়াবা অথবা বাবা থাকতে পারে, কি চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। হঠাৎ বল্টুর সাথে দেখা হয়েছে। আপনাদের এই জায়গায় কিট বাজার জন্য জামতলা বাজার দেখা হয়েছে বল্টুর সাথে। বল্টু ডেকে কয় বল্টু বেনাপোল বর্ডার দিয়ে সাইকেলে করে প্রতিদিন আধা বস্তা বালু পাচার করিস, কৃষির জন্য বালু কি বাংলাদেশে নেই, কেন পাচার করিস? বলছে স্যার সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে সত্য কথা বল। বলছে স্যার গো আমি আসলে সাইকেলে করে বালু পাচার করিনি, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে আর চেক করে কি? 3 দিন ধরে চেক করলো খালি বালু খালি বালু খালি বালু। আমাদের চেক করে হুজুরির পকেটে মেসোয়াকটা কত বড়, টুপিটা কত লম্বা, তাসবিতে কয়টা দানা, আর বড় বড় টাকা সরকার দিচ্ছে ফাঁকা করে গোডাউন খালি করে ফেলাচ্ছে, ওইটা দেখার মতো সুযোগ অনেকেরই হয় না। ঠিক না বেঠে? আবার এইগুলো বললে বলে হুজুর রাজনীতির কথা বলা যাবে না। কিসের রাজনীতি? আমার সরকার দেশের জন্য দিচ্ছে, তোরা মেরি খাবি আমরা কবে না, মানে কথা কয় না। আমরা তো সরকারের পক্ষের লোক। সরকার দিচ্ছে না দিচ্ছে? রাস্তা করতেছে 4 বছর লাগলো যে রাস্তা করতে, 4 মাসের মধ্যে রাস্তা করবো বলতে। টিরাক গেছে ফুলে উঠেছে, ঠিক না বে ঠিক? টাকা সব গেল ওখানে সুইজারল্যান্ড। হ্যাঁ সুইজারল্যান্ড। আমরা বলবো না পাকানো পয়সা, এত সহজ না। ওই যে বলিস না ফোর্স করা লাগবে, মনে আছে তো? ফোর্স না করলে এরা আরো কিছু বলে ফেলবে। যখন বাংলাদেশে কনসার্ট হয়, বহির্বিশ্ব থেকে শিল্পী নিয়ে আসা হয়, দাদার দেশ থেকে আর রহমান না কি আর রহমান কোটি কোটি টাকা খরচ করে আরো অনেককে আনা হয়, যাদের নাম বললে উজু থাকবে না, ঠিক না বেঠে? ওরাই সেই দেশে কনসার্ট করে, আর আমাদের রোজায় ইফতার করা, খাজুর দিয়ে ইফতার করা সুন্নাত। তোমরা সুন্নাতের বিরুদ্ধে কথা বলবা, পেয়েছো কি? এত সুযোগ তোমাদের দেয়া হবে না। যেই দেশের সরকার মডেল মসজিদ করে সেই দেশে তোমরা সুন্নাতের বিরুদ্ধে কথা বলবা, পাকাবো পয়সা। হ্যাঁ, সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে, আর তুমি কোথাকার মন্ত্রী এসে বলো যে কুল আর পেরা দিয়ে ইফতার করো? হ্যাঁ, তুমি তো সরকারের দুশমন। আমি সরকারকে বলতে চাই একে আইনের আওতায় এনে জামাত বিএনপির মতো সাজা দেওয়া লাগবে, ঠিক না বেঠে? আমি রাগ করলে কিছু করার নেই ভাই, উনি যদি রাগ করে তা আমার কিছু করার আছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। এসো না, লাইট আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? হ্যাঁ 30 মিনিট গো,
আমরা তো শুরু করিনি, আমি স্টার্ট দেবো। একটু আওয়াজ দে, মনিটরটা একটু বাড়াই দাও শোনা। হ্যাঁ ভালো, যা করো একটু ভালো করে করো, অসুবিধে নেই, আল্লাহ ভরসা। এমনি তো বেশি সময় আর নেই, আর অল্প একটু ইনশাআল্লাহ থাকবেন তো। ও এখনো তো শুরু করিনি। এছাড়া আজকে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাহেব, ইউপি সদস্য 1 নম্বর ওয়ার্ড, এবং জনাব মোহাম্মদ নূর ইসলাম হোসেন, যিনি সাবেক ইউপি সদস্য 8 নম্বর ওয়ার্ড। আজকে আলোচনা করবেন, সঙ্গীত পরিবেশন করবেন আমার উস্তাদ, আমি যার কাছে সরাসরি সঙ্গীত শিখেছি, অ্যাডভোকেট রকুনুজ্জামান সাহেব। উনি পথে রয়েছেন, অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। আলোচনা করেছেন সম্ভবত জনাব এস এম কারি ফয়সাল মাহমুদ সাহেব, এবং আলোচনা করবেন হযরত মাওলানা এইচ এম রিদওয়ানুল ইসলাম সাহেব, রংপুর। আজকের মাহফিলের মধ্যমণি। আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য, আমার বাবার বন্ধু। যখন ওনাদেরকে দেখি তখন বাবার স্মৃতিগুলো মনে পড়ে যায়। একই সাথে অসংখ্য মঞ্চে আলোচনা করেছেন অ্যাডভোকেট গাজী আনামুল হক। ছোটবেলায় যারা আলোচনা শোনার জন্য বাইসাইকেল ঘাপিয়ে কত দূরে দূরে ঘুরে বেরিয়েছি মাহফিল শোনার জন্য। আজকে বয়োবৃদ্ধ একজন আলেম আমাদের রাহবার, ওনারা পরামর্শ দেন, ওনারা পরিচালিত করেন, ওনারা বুদ্ধি পরামর্শ এবং নসিহত করে আমাদের শিক্ষা দিয়ে এই পথে এখন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যেটা করা দরকার, শুধু বুদ্ধি পরামর্শ না, দুটি হাত তুলে তাহাজ্জুদে আল্লাহর কাছে ফরিয়াদও করে থাকেন যে রাহবারেরা, তার মধ্যে অন্যতম একজন হলেন অ্যাডভোকেট গাজী আনামুল হক সাহেব। তাছাড়া আমার গাজী মুকিত সাহেব রয়েছেন আজকের মাহফিলের পরিচালক, উনি আমার ছোট আঙ্কেল, যদিও ওনাকে আমি মুকিত ভাই বলতাম, কিন্তু অ্যাডভোকেট এনাম আঙ্কেলের ছোট ভাই, এখন তো আর ওইটারে তো আর মুকিত ভাই বলা যায় না। তো আমার গাজী মুকিত আঙ্কেল, ছোট আঙ্কেল সহ আমাদের লাবিবের ফাদার রয়েছেন, লাবিবও আছে, অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার আওয়ামী যুবলীগের ছাত্রলীগের ভাইরাও আছেন, যাদের নাম বললে কালকে বা জিগর কাছে হয়তো নাম দিতে পারে, তো নাম বললাম না। আমার খুব ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যাদেরকে ভালোবাসি। অনেকেই আমাদেরকে যেটা মনে করে আমরা আসলে সেটা না। অনেকেই মনে করে আমরা আওয়ামী লীগ বিরোধী, আমরা বিএনপি বিরোধী, আমরা জামাত বিরোধী, আমরা কওমি বিরোধী, আমরা আলিয়া বিরোধী। মোটেও না, আমরা আসলে প্রকৃত অর্থে কোরআনের পক্ষে। আমরা কি কোরআনের পক্ষে? এটা বলার কারণে অনেকের কাছে ওই যে গরম ভাতে বিলাই বাজার হয়ে যায়, ঠিক না বেঠে? উচিত কথা বললে অনেকেই সহ্য করতে পারে না। একজনের ছেলে নাকি খুব উচিত কথা বলতো, চারিদিকে সবাই বলে কি অমুকের ছেলে খুব উচিত কথা বলে, অমুকের ছেলে খুব উচিত কথা বলে। তোর মা একদিন বলছে তুই যে এত উচিত কথা বলিস, তা আমার একদিন যে একটা উচিত কথা শোনালি না, আমার একদিন একটা উচিত কথা শোনা দিনি কিরাম। তা বলছে মা তুমি শুনতে চাইও না, পরে আমার আবার গালি গালাজ করো। তো বলছে এত লোক তোর কাছ থেকে উচিত কথা শোনে, চারিদিকে কত প্রশংসা আছে, উচিত কথা বলে, উচিত কথা বলে, আমার একটা শোনা আব্বা, তোর আমি পেটে ধরেছি না কয়াটা। তো বলছে বলাই লাগবে, বলছে তুই আমার জন্মের হলি কয়া, যেহেতু আমি বলছে মা উচিত কথা বললে তুমি সহ্য করতে পারবে না, তারপরে বলি যে তোমার চাচার সাথে এত সম্পর্ক কিসের? এটা কি কথা? বলছে চাচা আসলে এত খুশি হও কেন? বলছে ও ধোকেশু, আল্লাহ তোর কলেরা দেয় না কেন? তাহলে কি এখন বোঝা গেছে উচিত কথাটা কি? এই কথা বললি নিজের মাও বোঝা গেছে তো ঘটনাটা। বাকি আর ভেঙে বললাম না। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না? পারতেন না? আল্লাহ চান নাই। উদাহরণ যদি দিই, আমার আশফাকুজ্জামান রনি সাহেব আছেন, 4 চাকার একটা জিপ গাড়ি চালায়, দেখেছেন না? রাস্তার এই পার থেকে ওই পারে পিপিলিকা এই পাশেও আছে, ও পাশেও আছে না নাই? পিপিলিকা নিয়ে কথা বললে কোনো অসুবিধা নেই, কারণ পবিত্র কোরআনে পিপিলিকার নামে সূরা আছে না নাই? এই রাস্তার এ পাশের পিঁপড়া আর ওই পাশের পিঁপড়া, সূরা আন-নামল, সূরা আন-নামল পিপিলিকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিয়েছেন। ওগো আমার ভাইরা, এই
পাশের পিঁপড়ারা চিন্তা করলো আমাদের ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে। পাত্রী খোঁজার জন্য রাস্তার ওই পাশে গিয়েছে, পাত্রীও একটা পছন্দ হয়েছে, কথাবার্তা ফাইনাল। বললো ঠিক আছে তোমরা বরযাত্রী নিয়ে আসো। বিয়ে শাদী হলো রাত ভোর, রাত 12টা-1টার পরে বিয়ে শাদী করে যখন পিপিলিকারা বাড়ি আসতেছে, আমার আশফাকুজ্জামান রনি সাহেব উনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, জিপ গাড়ি। ওই পিপিলিকার শাড়ি দেখে গাড়িটা উঁচু করে পার করেছে, উঁচু করে পার করেছে না, করে নাই, অমনি ডাইরেক্ট মেরে দিয়েছে। দেওয়ার পরে বর মারলো নাকি বউ মারলো কোনোদিন কি খোঁজ নিয়েছে? আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানায় পাঠাতে পারতেন না, পারতেন না? আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানাতেন যে আমার আশফাকুজ্জামান রনির টায়ারের নিচে পিষ্ট হয়ে মরে পড়ে থাকতাম, কেউ খবর নিত না। যদি কোনো ইঁদুর কিংবা সুসা রাস্তা দিয়ে যায় আর মোটরসাইকেলের চাকার তলে যদি পড়ে, ওই পড়ার কারণে ও কেমন অসুস্থ, ওইটারে ধরে নিয়ে আবার 250 মিলে নিয়ে যাওয়ার মতো আল্লাহর ওলি কেউ আছে নাকি? কেউ আছে? বরং চিন্তা করে মরিয়াস ভালো হয়েছে, আমার ধান কেটে দিছিল, ঠিক না বেঠে? আরো উদাহরণ দিতে যেয়ে বলি যে শিয়াল, এই যে শিয়াল মুরগি ধরে, আসলে কি সব শিয়ালে মুরগি ধরে? কথা কয় না, সব শিয়ালে ধরে? শিয়ালদের মধ্যে দুটো একটা তো ইমানদার থাকতেই পারে নাকি? তো কোনো এক শিয়াল অন্য শিয়ালদের বুঝাইছে যে খবরদার মানুষের মুরগি ধরো না, মহিলারা খুব কষ্ট করে মুরগি লালন পালন করে, এই মুরগিগুলো ধরি কেন, ওদের ক্ষতি করো। এই কথাটা যে শিয়ালটা বুঝাইছে, ওই শিয়াল যখন দিনের বেলা বের হয়েছে, কোনো এক কারণে কোনো এক বেকায়দায় পড়ে দিনের বেলায় সরিষার ক্ষেতে থেকে মনে করেন বের হয়েছে, আশফাকুজ্জামান রনি কিংবা আমাদের সভাপতি সাহেব মাঠে ছিল, হাতে একখান কাশি ছিল, শিয়াল বের হয়েছে, উনি ওই কাশি হাতে রেখেছে, রাখে পাইচনি, চেনেন পাইচনি? আমাদের যশোরের ভাষায় পাইচনি বলে, আপনারা কি বলেন? চাষি গরু দিয়ে নাঙল চাষ করতেছে, শিয়াল একটা বাড়াইছে, ওই পাইচনি কি গরুর পিঠি পড়বে না শিয়ালের দিকে দৌড়বে? কনে দৌড়বে? ওই শিয়াল কি অপরাধ করেছে ওর সাথে? ওর মুরগি কোনোদিন ধরিয়েছে, কোনোদিন দেখা গেছে ওর পরিবার ওর বাড়ি খোলে তাও চেনে না, এরপরে ওর পাইচনি হাতে থাকলো না, শিয়ালের দিকে আড়েও মাইল। এই জাতীয় প্রাণী আল্লাহ বানাইতে পারতেন না, পারতেন? আল্লাহ বানাই নাই। আমি মাঝে মাঝে মনে করি শিয়ালের বাচ্চারা তো ওদের মাদের বলতে পারে, আম্মা তোমরা না হয় মুরগি টুরগি ধরেছ, আমরা তো নিষ্পাপ, এখনো তো তোমাদের দুধ খেয়ে পড়ে, তা আমরা অন্তত গ্রামের মধ্যে যাই। এসেছে কোনোদিন শিয়ালের বাচ্চারা যে আমরা অন্তত গ্রামের মধ্যে, আমরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ করলে তোমরা করেছাও, আমরা তো করি না। এমন করে শিয়াল কি আসছে? শিয়ালের বাচ্চা গ্রামের মধ্যে, খাটাসের বাচ্চা আসছে কোনোদিন? কোনোদিন তারা বাগান থেকে, আমি বলি আপনি সুন্দরবনের অঞ্চলে যারা বাস করে, বাঘেরা মনে করেন অনেকদিন ধরে চিন্তা করলো সুন্দরবনেই থাকলাম সারা জীবন, এখন তো আমাদের শক্তি বেড়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায়, চলো আমরা যাই এখন শ্যামনগর দখল করিনি, বাইরে যাইয়ে ডাইরেক্ট বলবো তুরার সাইডে দিয়ে লেখা আমরা থাকবো। বাঘেরা কোনোদিন এসে বলিছে? যদি বাঘেরা দল বল নিয়ে মিছিল করে এসে বলতো জয় বাংলায়, কি হয়েছে? বলার আগে পড়ে যাচ্ছে সে ভাই থামা, এমন তো আমি শুরু করিনি রে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার আবার তো জয় বাংলাও ক্ষতি দেবে না দেখছি, কেমন লাগে ক্ষতি একটু। হ্যাঁ তোমরা যা শুরু আর ইটমিট খুঁজে পাওনি, রাস্তাতে খুললে আসো কটা, একটু নিচে নামাই দাও, দিন বেশি উৎস হয়ে গেল। আরে খুলে থাক, আরে বাবু ওখানে দুটা ইট দিলি তো হয়ে যাবে। হ্যাঁ তুমি মাইক্রোফোন কিনতে চাও, তোমাকে মাইক যখন ভাড়া দিবা তখন মাথায় রাখবা যে ক্যামেরার মাইক্রোফোন বাধা হবে। তুমি এই কথা মনে করবে না তোমার স্ট্যান্ডে বাদ দিয়ে দিবা, কারণ তোমার ভাড়া দিতে হলে ক্যামেরাম্যানদের মাইক্রোফোন বাদ দিয়ে দিতে হবে, আর তাই যদি না দিতে পারো তাহলে মাইক ভাড়া দিবা। কারণ এখন এখানে যারা ওয়াজ শুনছে এরাই আবার যে ইউটিউবে সার্চ করবে না যে ওই জায়গার ওয়াজটা কই, এই জন্য মাইক ভাড়া দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই ক্যামেরাম্যানদের ক্যামেরার মাইক্রোফোন থাকবে, এটা মাথায় রাখার দরকার আছে না? নাই উনি রাগ করে মাইক্রোফোন খুলতেছে।
সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা মেলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান কোরআনে, সব সমস্যার সমাধান আছে না নাই? আমার আশফাকুজ্জামান রনি ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসা আলহাজ শাহরাজামান হাফেজিয়া মাদ্রাসার কথা বলতে যে আল্লাহ রাসূলের মেরাজের হাদিসটা শোনাচ্ছিলাম। আল্লাহ রাসূল বললেন জাহান্নামে উনি কাঁদে কেন আর জান্নাতে হাসে কেন? একজন চোর আর একজন আলেম, আলেম জান্নাতে, চোর জাহান্নামে। কিন্তু দুইজনের দুইটা ছেলে ছিল, একজনের ছেলে আলেমের কাছে দিয়েছিল চোর, চোর দিয়েছিল আলেমের কাছে আমার ছেলেকে আল্লাহওয়ালা বানাই দেন, আর আলেম দিয়েছিল চোরের কাছে আমার ছেলেটারে চোর বানাই দেন। দুইটার ছেলে, একটা চোর হয়েছে, একটা আলেম হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে। এই দুইজন ছেলে যখন একটা ভালো কাজ করে, বাবা তার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসেবে পায় না? পায় না? পায়। আবার যেটা খারাপ কাজ করে সেটা পাওয়া যায় না, ও সেটাও যায়, ওইটাও যায়। এই দুইটা পাওয়ার কারণে আলেমের গুনার খাতাটা ভারী হয়ে যাচ্ছে, সওয়াবটা হালকা হয়ে যাচ্ছে। তাই কিছুদিন পরে এই জাহান্নাম থেকে অল্টারনেট করে জান্নাত থেকে অল্টারনেট করে তার জাহান্নামে দেওয়া হবে। আর অপর পাশে যে চোর, তার ছেলে আল্লাহওয়ালা হয়েছে, ইমানদার হয়েছে, পরহেজগার হয়েছে,
করেছে কারণে ওই ছেলের ভালো কাজের একটা অংশ বাবা পায়, আর বাবা পাওয়ার কারণে আমল নামায় জমা হতে হতে গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে এই চোরকে জান্নাতে দেয়া হবে, যার কারণে জান্নাতে বসে আলেম কাঁদে গো, আর জাহান্নামে বসে এই চোরও হাসে। বলেন সুবহানাল্লাহ। তার মানে ভালো কাজ করেছে না করে নাই? যেই ছেলেটা মাদ্রাসায় দিলেন এইটাই জীবনে ভালো কাজ করলেন, ঠিক না ঠিক? যেই ছেলেটা আলেম বানালেন, আজকে আমরা এশার নামাজ আদায় করলাম, আমার অ্যাডভোকেট গাজী এনামুল হকের সন্তান ইমামতি করলেন, উনি সহ আমরা পিছনে নামাজ পড়লাম, এটাই হলো বাবার সফলতা, ঠিক না ঠিক? আর বাবার অন্য বাবাদের সফলতা আছে, ছেলে ইঞ্জিনিয়ার, ডক্টর, ম্যাজিস্ট্রেট না ম্যাজিস্ট্রেট, আমার একটু ভুল হলে মাফ করে দেয়, ছোট মানুষ তো। এই সব বানায় এখন মরি যাওয়ার পরে তের পরে এবার এসে বুঝু আমার আব্বা কি রে ভাই এত কাঁদিস কেন? আর আব্বা কিল্লা পড়তে চলেন এখন নামাজ পড়াই দিতে হবে। তুমি পড়ায় কয়ে আমি নামাজ পড়ালে শয়তানও পিছনে থাকবে না। আমি যে জানি আমাদের হবে না। আবার যাওয়ার সময় হুজুরের পথে কয় কি হুজুর আজ শুক্রবার, আমার আব্বা মরি গেছে, দিনটা ভালো না, তা হুজুর দেখে একটু খুশি করে দিই। কয় হ্যাঁ শুক্রবারে মল্লি শুনেছি যে দোতলা জান্নাতে থাকে, একটু খুশি করার দরকার আছে না নাই? যাই হোক, যে কথা বলছিলাম, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআন দেখানো পথে মানুষ যদি চলে তার কোনো ভয় আছে? কারণ তার অভিভাবক কে হয়ে যায়? আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর কোনো ভয় থাকে। আমার সভাপতি সাহেবের গরু আছে, ওই গরু খাইতে দিয়েছে মাঠের মধ্যে, ওই মাঠের পাশে একটা বাগান ছিল, বাগানতে বাঘ বের হয়ে এসে গরুর করেছে তাড়া তো বোঝেন আপনারা, এটা তো আঞ্চলিক শব্দ নাকি? গরুর পিছনে অনেকেই বলে দৌড়ানি দিয়েছে, বা গরুর পিছনে ছুটা শুরু করেছে ধরার জন্য। গরু দৌড়াইতে দৌড়াইতে গরু বুদ্ধি করে, পাশে ছিল একটা নরম কাদাওয়ালা ক্ষেত, ওর মধ্যে দিয়েছে ঝাঁপ, দেওয়ার পরে ওখানে আটকে গেছে, বাঘও ওরে ধরার জন্য ঝাঁপ দিয়েছে, কিন্তু বাঘের লাভটা গতিটা বেশি থাকার কারণে গরু রেখে 3 হাত দূরে যেয়ে পড়েছে। ওখানে বাঘও গেছে আটকে, গরু গেছে আটকে। বাঘ যত ছাড়াইতে চায় তত জড়াই যায়, আর গরু কোনো কিছু না করে চুপচাপ বসে জাবর কাটাচ্ছে। বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু। তো বলছে কে ভাই কি হইস ভাই, মানে গরু বলছে ভাই কি হই ওইরকম কাছে কে? তো বলছে না তুই তো আসলেই গরু। কই ভাই কি হইয়ে খুলে কদিন এ তো বুঝতে পারছি না। বলছে দেখ তোরে যদি আমি ধরতাম তাহলে তোর খেয়ে আমি তো অন্তত বাঁচতাম, আবার তুই যদি দৌড়াইয়ে পালাইয়ে যাতিস তা তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম, কিন্তু এমন একটা কাম করলি তুইও কাদায় আটকানো আমিও আটকানো, তুইও মরবি আমিও মরবো, এই সময় কেমন করে জাবর কাটা সেইটা তো আমার মাথায় ধরে না। বলছে ভাই রে ওইটা যদি তুই বলতিস তা তুইও জাবর কাটাতিস। কান কি কয় দেখো আমার আজকের যে মাহফিলের সভাপতি সর্দার আব্দুর রশিদ, উনার গরু আমি, আমার মালিক উনি, আমার অভিভাবক উনি। মাহফিল শেষ করে যখন গোয়াল ঘরে আমারে পাবে না তখন ছুটে আসবে কোথায় আছি খোঁজার জন্য। মাঠে খুঁজতে খুঁজতে টর্চ লাইট দিয়ে যখন আমারে পাবে কাদার মধ্যে আমার উদ্ধার করে নেবে, আর যখন দেখবে তোর জন্য আমার এই বিপদ হয়েছে তোর এখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। যাবার আমি কাটাবো না তা তুই কাটাবি। কথা কি বোঝা গেছে? আল্লাহকে যারা অভিভাবক মানতে পারে, কোরআনকে যারা সংবিধান মানতে পারে, আল্লাহ রাসূলকে যারা নেতা মানতে পারে, ওরা জেলে যেয়েও জাবর কাটাইতে কোনো অসুবিধা নাই, ঠিক না বেঠে? ওরা ফাঁসির কাস্টে ঝুলার আগেও মিসকি হাসি দেয়, ওরা জেলখানা থেকে হাসপাতালে যাওয়ার আগেও এমন হাসি দেয় যা গোটা বিশ্বে ছড়িয়ে থাকে, বলে ঠিক না বেটে? কারণ অভিভাবক কে? ওরা জানে রিমান্ডে গেলেও আল্লাহ আছে, ওরা জানে জেলখানায় গেলেও আল্লাহ আছে, ওরা জানে কবরে গেলেও আল্লাহ আছে, ওরা জানে ফাঁসিতে ঝুললেও আল্লাহ আছে, ওরা জানে ক্ষমতায় গেলেও আল্লাহ আছে, ওরা জানে ক্ষমতা হারাইলেও কে আছে। আর অনেকেই আছে ক্ষমতা হারাইলে তার আর কোনো চারা থাকে, টাকলা মুরাদের কোনো চারা আছে? কোনো চারা নেই, ঠিক না বেঠে?
আছে কোন ছাড়া? এই জন্যে আমরা অভিভাবক হিসেবে চাইবো কাকে? এর বাইরে আমাদের কোনো অভিভাবক নেই। আমাদের ক্ষতি করবে মানুষেরা, আল্লাহর অনুমতি না থাকলে সে করতে পারবে? আল্লাহ যদি চান ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল হিসেবে যদি পরীক্ষা নিতে যে আমাদের বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি সন্তানাদি আয় উৎপাদন ব্যবসা বাণিজ্যে ক্ষতি করে আল্লাহ যদি পরীক্ষা নেয়, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহর জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? 1952-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশিরা প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। ঠিক না বেটি? গতকাল 7ই মার্চ গেছে রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা কুলি মজুর তাঁতি বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে প্রমাণ করে দিয়েছিল বীর বাঙালিরা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, শহীদ হতে জানে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না। সেই বীর বাঙালিকে আরেকবার জাগতে হবে, সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্য। কোরআনের পক্ষে থেকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি আন্দোলনের ডাক আসে, কোরআন বুকে নিয়ে রাজপথে থেকে বাতিলের সামনে যদি বুক পেতে দিতে হয়, বাতিলের বুলেট যদি বাক্য ভেদ করে চলে যায়, বুকের তাজা রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। যে জোরে তাকবীর দিয়েছেন দরকার ছিল, এত মুসলমান তাকবীরও ভুলে গেছে। কুমিল্লায় গেলাম, বলছে এই হুজুরে এসে স্লোগান দেয়, একজন বলছে জয় বাংলা। ঠিক আছে না বাজার? তো জয় বাংলা বললেও তো অসুবিধে নেই, একটু আওয়াজ দিয়ে বলেন যে কি অবস্থা। স্যার বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম, তারপর যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শো। তারপরে আমি আস্তে 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 গেলাম, যেয়ে পিছন থেকে ঘেঁচাত করে লাশ কেটে নিয়ে চলে আসছি, লেজ কেটে নিয়ে চলে আসছি পিছন দিকে। তো স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে আপনি কি মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যে লেজ কেটে আনা সাইটিখানি কথা? এই যুবকরা কথা কয় না, ঠিক না ঠিক? তা বলছে মাথা বাদ দিয়ে লেজ কাটলি কেন? বলছে মাথা 1 সপ্তাহ আগে কিনা কেটে নিয়ে গেছে। মাথায় 1 সপ্তাহ আগে কিনা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যে লেজ কেটেছে। আর যদি মাথাটা থাকতো তা তো বাড়ি আসলি বউ করতে সে লুঙ্গি করে খুলতে আছে, ঠিক না বেঠে? মা বোনেরা আছে পর্দার অন্তরালে আর 3 মিনিট সময়, 3 মিনিটের মধ্যে মা বোনদের একটু কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো মহিলারা তোমরা বেশি করে সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কেন জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন অনেক কারণ, তার মধ্যে 2টা বেশি কারণ। কয়টা? 2টা কারণে নারীরা জাহান্নামী। 1 নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। কি থাকে? এই জ্বালায় পড়েছেন এমন কেউ আছেন? হাত তোলেন দিন।